সেপ্টেম্বর 1965। ভোর তখন 4টাও বাজেনি। ভারতীয় সেনাবাহিনীর 4 মাউন্টেন ডিভিশন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে লাহোরের দিকে এগোচ্ছে। উদ্দেশ্য দ্রুত লাহোর দখল করে চলমান কাশ্মীর যুদ্ধ নিয়ে পাকিস্তানকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করা। তারা খেমকারান সীমান্তে আসতেই ঢাল হয়ে দাঁড়ায় ক্যাপ্টেন জিয়াউর রহমানের নেতৃত্বাধীন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানি। এ সময় তারা লাহোর থেকে কয়েক মাইল দূরে পিআরবি ক্যানেলের পাড়ে অবস্থান নেন। জিয়াউর রহমান তার বাহিনীকে খালের পাড় বরাবর এক সারিতে না সাজিয়ে কয়েক স্তরে সাজান এবং অত্যন্ত দক্ষতার সাথে কয়েকটি বাংকার খনন করেন। ভারতীয় বাহিনী এর কাছাকাছি আসলে একযোগে এলএমজি ও এমএমজি চালিয়ে তাদের আটকে দেয়। টানা 5 দিন ভারতীয় বাহিনী ভারী ট্যাঙ্ক ব্যবহারের চেষ্টা করেন, কিন্তু জিয়াউর রহমান তার বাহিনী এবং আধা সামরিক বাহিনী নিয়ে এমনভাবে যুদ্ধ সামলিয়েছিলেন যা ভারতীয় বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। এ যুদ্ধে বাঙালি সৈন্যদের সাহসিকতার কারণে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের নন মার্শাল রেস বলার সাহস হারিয়ে ফেলে। এ যুদ্ধে জিয়াউর রহমান তার নেতৃত্বের জন্য পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক পদক হিলালি জুরাত লাভ করেন।